চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। 10 জুলাই বুধবার সকাল 10টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিছিল সহকারে উপস্থিত হয়ে মানববন্ধনে অংশ নেয় হরিজন সম্প্রদায়ের নারী পুরুষেরা। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রাজেন হরিজন ও সাধারণ সম্পাদক জেন্টু কুমার সহ অন্যরা। বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র কর্তৃক মিরাঞ্জিল্লা হরিজন কলোনি যে ঢাকায় অবস্থিত সেই সম্প্রদায়ের মানুষদের উচ্ছেদের পায়তারা করছে। এই উচ্ছেদের বিরুদ্ধেই তাদের মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল বলে তারা জানায় ওই কলোনিতে প্রায় 120টি হরিজন পরিবার বসবাস করে। সেই পরিবারগুলোকে 120টি পরিবারকে উচ্ছেদের পায়তারা করছে মেয়র তাপস। তাদেরকে কোনো পুনর্বাসনের আশ্বাস না দিয়ে এই উচ্ছেদের বিরোধিতা করেন এই হরিজন ঐক্য পরিষদ। তাদের 7 দফা দাবিগুলো হচ্ছে: মিরাঞ্জিল্লার উচ্ছেদ বন্ধ করতে হবে, তাদের জন্য স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে, হরিজন ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, হরিজনদের চাকরি স্থায়ীকরণ করতে হবে, 80% কোটা সহ 2012 সালে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার বাস্তবায়ন করতে হবে, শিক্ষা কোটা তাদের জন্য চালু করতে হবে, বৈষম্য নিরোধ আইন প্রবর্তন করতে হবে। এই সব বিষয় নিয়ে তারা আজকে মাঠে নেমেছে, বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি কি বলছেন তা শুনুন। উপস্থিত দলিত জনগোষ্ঠীর সভাপতি, সঙ্গে আছেন অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ যারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সম্মানিত চাঁপাইনবাবগঞ্জ এলাকাবাসী, সকলের প্রতি আমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা ও নমস্কার। সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমরা অতি দুঃখের বিষয়, আমরা হরিজন জনগোষ্ঠী, আমরা খুব শান্তপ্রিয় লোক, আমরা কারোর সঙ্গে ঝঞ্ঝট করতে চাই না, ঝামেলা ঘটাতে চাই না। এত শান্তিপ্রিয় প্রীতি, মানুষের উপরে যে নির্যাতন, যে জুলুম আগেও হয়েছে, আজ আমাদের উপরে নির্যাতন জুলুম পর্যায়ক্রমে একের পর এক সংগঠিত হচ্ছে। গত জুন মাসের সম্ভবত 9-10 তারিখের মধ্যে আমাদের ঢাকা যে হরিজন কলোনিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র উচ্ছেদ অভিযান নামে যে অত্যাচার, যে অন্যায়, যে নির্যাতন, যে জুলুম করেছেন, তার প্রতিবাদে আজ আমরা চাঁপাইনবাবগঞ্জ হরিজন ঐক্য পরিষদের সদস্যবৃন্দ